শুভ সকাল বন্ধুরা। এখন ঘড়িতে বাজে সকাল 7টা। সবাই তোমরা কেমন আছো? আমিও খুব ভালো আছি। আজ থেকে ছেলের স্কুল স্টার্ট হয়ে গেল। 1 মাসের গরমের ছুটি শেষ। আমার ছেলেকে প্রায় রেডি করে দিয়েছি। এই দিলাম রুমাল। এবার ও স্কুলের জন্য বেরিয়ে যাবে। আমার হাজব্যান্ড ওকে ছাড়তে যায়, তো ওর সুবিধা হয়। আমার ছেলে একাই জুতো পরে নিচ্ছে, ওকে বললাম তো জুতোটা পরে নে, আমি দিকে ব্যাগটা গুছিয়ে নিলাম। গুছিয়ে নেবার পরে ওরা বেরিয়ে যাবে। এই আমি নিচে আবার ওদেরকে ছাড়তে এসেছি। ওরা চলে যাবে দুজনে মিলে, আমাকে বাই করে দিয়ে চলে গেল। এবার সারাদিন আমি বাড়িতে একা বোর হব। এই আসার পথে দাদা দুধ দিয়ে গেছে, আর নিচের গাছে কিছু ফুল ছিল সেগুলোকে তুলে চলে এলাম। এবার কাজের পিসি ঘর পরিষ্কার করে দিয়ে চলে যাচ্ছে, আর আমি আমাদের রান্নার জোগাড় স্টার্ট করে দিয়েছি। আজকে রান্না করেছিলাম কলমি শাক ভাজা, উচ্ছে আলু ভাজা, মুরগির মাংসর ঝোল, আর চাটনি, আর দই ছিল। একদম সিম্পল রান্না। সব কিছু কমপ্লিট করে, আর আমি আর সবটা তোমাদের দেখাতে পারিনি রান্নার কী কী আইটেম রান্না করছিলাম। একটুখানি শাক কাটাটাই তুলতে পেরেছিলাম, ফোনে চার্জ ছিল না তখন, তো সেই জন্য তুলতে পারিনি। যাই হোক, এই করেই সময়টা আমার কাটছিল। আর সোমবার বিকালে একটু ঘুরতে যাওয়ার প্ল্যানও আছে। এই দেখো, দুপুরবেলা আমার ভাত একদম রেডি, সাজানো হয়ে গেছে। ছেলে স্কুল থেকে আসলে ওকে খেতে বসিয়ে দেব। আমার দিকে স্নান টান করে সংসারে যেটুখানি কাজ থাকে সেটা করিয়ে, আর বিকালবেলা 3জনে বেরিয়ে পড়েছি। আমি, আমার হাজব্যান্ড, আমার ছেলে একটু ঘুরতে যাব। ঘুরতে ঠিক না, আমার হাজব্যান্ডের পাখি বা মাছের খুব নেশা। ও একটা মাছ কিনতে যাবে বলে তো বলল। এই আমার দুর্গা মন্দির থেকে নমস্কার করে বেরিয়ে পড়লাম 3জনে। এই আমার বদমাইশটা আর আমার হিরো 3জনে মিলে রেডি হয়ে বেরিয়ে পড়েছি। এবার গাড়ি থেকে যাব, রাস্তা দিয়ে যেতে যেতে তোমাদের ভিডিও করতে করতে তোমাদের দেখাতে যাই। দেখেছো আমাদের এখানে একটা বড় কাছারির মন্দির আছে, খুব সুন্দর। পারলে তোমরা বন্ধুরা এসো একদিন। আর এটা আমার দোকান শ্যাম স্টিল। এই দেখো, মাছের দোকানেও এসে গেছি। এই যে নিচের মাছটা দেখতে পাচ্ছ, ওটাই আমরা নিয়েছি। আর আমার হাজব্যান্ড গেছিলো সিঙ্গাড়া আনতে। সে আর সিঙ্গাড়া মনে হয় পেলো না। এখানে আমাদের অনেক পুরনো স্মৃতি আছে। আমার হাজব্যান্ড আর আমাদের এখানেই বিয়ে হয়েছিল, তো কিছু স্মৃতি চারণ করছিলাম। ওই যে কিছু পেলো না, বাড়ি চলে আসছে হাতে খালি করে। আমরা শেষমেশ ফুচকা খেয়েই বাড়ি চলে এলাম। আজ এই পর্যন্ত, টাটা। পরের ব্লগ